9টার সময় একটা খবর এসেছে যে আমাদের যে পঞ্চায়েত রাজ ইনস্টিটিউট ওখান থেকে কিছু লোক যারা কোভিড পেশেন্ট ছিল ওরা নাকি রাত্রেবেলা যে কোনো সময় তারা এখান থেকে পালিয়ে গেছে। সেই অনুসারে আমরা গেছি এবং দেখেছি প্রায় 30 জনের মতো কোভিড পেশেন্ট এখান থেকে যে ঘরটা ছিল ওই ঘরের পেছন দিয়ে একটা জানলার কাজ ভেঙে যেটার মধ্যে গ্রিল ছিল না, তো ওই দিক দিয়ে তারা পালিয়ে গেছে। তো আমরা দেখছি শুধু সব জায়গায় আমরা খবর পাঠিয়েছি বা আমাদের যে সোর্স আছে সব কিছু আমরা লাগিয়েছি যাতে ওদেরকে আমরা ই করতে পারি। তারা আর যা যা করার আমরা করছি। তারা কোথায় ছিল? তারা পঞ্চায়েত রাজ ইনস্টিটিউট এডিনগর। তাদের বিরুদ্ধে কি মামলা নেওয়া হবে? এটা আমরা দেখছি, আমরা সব কিছু আমরা আইন অনুযায়ী আমরা করছি। একটা খবর ছিল যে এখানে যে পিআরটিআই কোভিড কেয়ার সেন্টার এখান থেকে অ্যারাউন্ড 31 পারসনস যারা বহিরাগত তারা এখান থেকে এসকেপ করেছে। তো অ্যাকর্ডিংলি খবর পাওয়ার পর আমরা এসেছি, আমরা দেখছি এখন ম্যাক্সিমাম যারা গেছে তারা সবাই বাইরের আউট অফ দিস স্টেট। তো আমরা বিভিন্ন রেল স্টেশন এবং আপ টু গুয়াহাটি অবধি আমরা এটা খবর দিয়েছি আরপিএফ, এবং আমরা দেখছি যে ওদেরকে ডিটেইন করা যায়। কতজন ছিল মোটামুটি? অ্যারাউন্ড 31 এখন পর্যন্ত যা খবর 31। যারা ছিল তারা কি এখানকার না বাইরে? না, তারা বাইরে। কিভাবে গেছে স্যার? এটা এখনও আমরা এটা ইনকোয়ারি চলছে, হয়তো বা পেছন দিক দিয়ে কিছু একটা উইন্ডো খোলা ছিল, ওই উইন্ডোটা দিয়ে হয়তো বা তারা গেছে। তো আমরা দেখছি, আমরা এখন এটা সিকিউরিটি আমরা বাড়িয়ে দেবো। এটা কি ল্যাক অফ সিকিউরিটি? ইট ইজ নাথিং লাইক দ্যাট। সিকিউরিটি আমাদের ছিল এখানে, এটা সিকিউরিটি দ্য ফ্রন্ট পোর্শনে ছিল, ব্যাক পোর্শন তো অলরেডি ইট ইজ কাভার্ড বাই বাউন্ডারি ফেন্স অ্যান্ড অল। তো হয়তো বা এখানে ওরা কিছু একটা স্ট্র্যাটেজি নিয়ে এটা করেছে এসকেপটা, বাট উই আর লুকিং ইনটু ইট।